এজন্যই তো বলি জামাত শিবির এত পরিমাণে শক্তি কোথায় পায়, তাদের শক্তির উৎস কোথায়, এত পরিমাণে দাপট তারা কিভাবে দেখাতে পারে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, তাদের দাপটের গোপন রহস্য আমি উদ্ধার করেছি। আমি আজকে আপনাদের সামনে এমনই একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। জামাত ইসলাম নামক সেই সংগঠনেরই মনোনীত এমপি সাহেব ডক্টর শফিকুর রহমান মাসুদ সাহেব নিজের মুখে তা স্বীকার করেছে। তাদের কাছে এত পরিমাণে অস্ত্র মজুদ আছে শুধু একটা হলের মধ্যে। সেই সমস্ত অস্ত্র দিয়ে যদি তারা মোকাবেলা করে, এক সপ্তাহ রাজশাহীর যত পুলিশ আছে সমস্ত পুলিশের সাথে মোকাবেলা করতে পারবে। একবার চিন্তা ভাবনা করে দেখুন, একটি হলের মধ্যে যদি এত পরিমাণে অস্ত্র তাদের মজুদ থাকতে পারে, তাহলে পুরো বাংলাদেশে তাদের কাছে কত পরিমাণে অবৈধ অস্ত্র মজুদ আছে। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আগে আপনারা ভিডিও ক্লিপটি দেখুন, তারপর আপনাদের মন্তব্য কমেন্টে লিখে জানিয়ে দিন, তারপর আমিও কিছু কথা বলছি। আগে ভিডিওটি দেখুন। পুরো রাজশাহী ইউনিভার্সিটি লাগবে। রাজশাহী ইউনিভার্সিটির একটা হল, শুধু শেরে বাংলা হলে আমাদের যে অস্ত্র আছে, শুধু শেরে বাংলা হলের মধ্যে যে পরিমাণে অস্ত্র আছে পুরো রাজশাহীর সমস্ত হলের প্রয়োজন নেই। শুধু শেরে বাংলা হলের মধ্যে যে পরিমাণে অস্ত্র আছে, সেই অস্ত্র দিয়ে রাজশাহী পুরো প্রশাসনকে আমরা এক সপ্তাহ চ্যালেঞ্জ করতে পারি। সেই অস্ত্র দিয়ে পুরো রাজশাহীর যত পুলিশ প্রশাসন আছে সবগুলোকে এক সপ্তাহ টহল দিতে পারবে, এক সপ্তাহ মোকাবেলা করতে পারবে। তাহলে একবার চিন্তা ভাবনা করে দেখুন, জামাতে ইসলাম নামক সেই সংগঠন কোথায় শক্তি পায়, কোথায় তাদের শক্তির উৎস। আপনি আমি হয়তো আগে বুঝতে পারিনি, তবে ডক্টর শফিকুর রহমান মাসুদ সাহেবের মুখ থেকে এই কথাগুলোকে শুনে আপনার আমার কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। জামাতে ইসলাম নামক সেই সংগঠন যে এত পরিমাণে দাপট দেখায়, এত পরিমাণে পাওয়ার দেখায়, এত পাওয়ার তারা কোথায় পায়। আসলে তাদের কাছে অবৈধ অস্ত্র মজুদ আছে, তার প্রমাণ আমরা অসংখ্য অগণিত জায়গায় দেখতে পেয়েছি। অনেক সমাবেশ মিছিলের মধ্যে দেখা যায় জামাত শিবিরের কর্মীর কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়, দেশীয় অস্ত্র তাদের কাছে পাওয়া যায়। এমনকি তাদেরই সংগঠনের যারা উপর মহলে দায়িত্ব পালন করছে, তাদের বাসা থেকে পুলিশ, র্যাব গোলাবারুদ উদ্ধার করে, অবৈধ অস্ত্র উদ্ধার করে। তাহলে একবার চিন্তা ভাবনা করে দেখুন, এই যে তারা দাপটগুলো দেখায়, এই যে তারা শক্তিগুলো দেখায়, এগুলো কিভাবে দেখায়। তাদের কাছে অবৈধ অস্ত্র থাকার কারণেই কিন্তু তারা এত দাপট, এত শক্তি দেখাতে পারে। আর এই সমস্ত অবৈধ অস্ত্রগুলো তারা কিভাবে সংগ্রহ করে জানেন? এই সমস্ত অবৈধ অস্ত্রগুলো তারা ইয়ানতের নামে যে টাকাগুলোকে সংগ্রহ করে, সেই টাকাগুলোকে দিয়ে তারা এই সমস্ত অবৈধ অস্ত্রগুলো কিনে বিভিন্ন হলের মধ্যে মজুদ করে রাখে। ডক্টর শফিকুর রহমান মাসুদ সাহেবের কথা শুনে কিন্তু এটাই বোঝা গেল। আর তা না হলে কিভাবে সে বলল রাজশাহীর পুরো হলের প্রয়োজন নাই, সমস্ত বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নাই, শুধু একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, শুধু একটা হলের মধ্যে, শেরবাংলা হলের মধ্যে যে পরিমাণে অস্ত্র তাদের মজুদ আছে, পুরো রাজশাহীর সমস্ত পুলিশকে তারা এক সপ্তাহ মোকাবেলা করতে পারবে। আমার ধারণা অনুযায়ী, আমার কথা অনুযায়ী, আমার চিন্তা ভাবনা অনুযায়ী, এটা আমার ব্যক্তিগত মত। এখনই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার প্রয়োজন, তাদেরকে ভালো করে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন, ভালো করে তদন্ত করে দেখার প্রয়োজন আসলে কত পরিমাণে অবৈধ অস্ত্র তারা মজুদ করে রেখেছে। এত দাপট তারা দেখাচ্ছে, তাদের কাছে কত পরিমাণে অবৈধ অস্ত্র মজুদ আছে। এ কথা কিন্তু আমার নয়, এ কথা কিন্তু ডক্টর শফিকুর রহমান মাসুদ সাহেব নিজের মুখে স্বীকার করেছে। আমি জানি কিছু অন্ধ ভক্ত এসে আমায় বকাবাদ্য দেবে, ভাই বকাবাদ্য দিয়ে কিন্তু সবকিছু মীমাংসা হয় না। আমি জানি একটা কুকুরকে এনে যদি 10-12 দিন বোঝানো যায় যে ঘেউ ঘেউ করা ভালো না, ঘেউ ঘেউ করতে হয় না, এগুলো কিন্তু একটা কুকুর বুঝবে। কিন্তু জামাত শিবিরের যারা অনুসারী, তাদেরকে যতই বোঝানো হোক না কেন, তারা বুঝবে না। তারা কমেন্টে এসে গালাগালি করবেই, ঘেউ ঘেউ করবেই। কারণ তারা তো নবী রাসূলকেই ছাড় দেয়নি, সাহাবাই কেরামদেরকেই ছাড় দেয়নি সমালোচনা করতে। আমরা তো কিছুই না। তাদের সংগঠনের বিপক্ষে গেলে, তাদের সংগঠনের আকাম কুকামগুলো তুলে ধরলে আমাদেরকে নিয়ে তারা সমালোচনা করবে, গালাগালি দিবে কমেন্টে। তবে তাদের গালাগালিতে আমাদের কিছু যায়ও না, আসেও না। আমরা সত্য বলি, সবসময় সত্য বলেই যাব। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা ডক্টর শফিকুর রহমান মাসুদ সাহেবের এই কথাগুলোকে কিভাবে দেখছেন? তাদের কাছে কি সত্যি অনেক পরিমাণে অবৈধ অস্ত্র মজুদ আছে? অবৈধ অস্ত্র মজুদ থাকার কারণেই কি এত দাপট দেখিয়ে তারা কথাগুলোকে বলছে, এত দাপট তারা দেখাতে পারছে? কমেন্টে লিখে আপনাদের মতামত জানিয়ে দেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যেন প্রশাসনের চোখে যায়, প্রশাসন যেন আইনি ব্যবস্থা নিতে পারে, তাদের কাছে কত পরিমাণে অবৈধ অস্ত্র আছে তা যেন খুঁজে বের করতে পারে।